সবাই মিলে যে যার কাজে লেগে পড়েছি। সকাল হলেই তো কাজের ব্যস্ততা শুরু হয়ে যায়, যে যার কাজে লেগে পড়েছি। সুস্মিতা ওই গাছে জল দিচ্ছে, হয়ে গেছে। এবারে তুলি শাক। হ্যাঁ, এবার আমি আর মুন শুরু করেছি সর্ষে শাক তোলা। সুস্মিতা জল দেওয়া হয়ে গেছে, চলে এসেছে। সর্ষে শাক, এই শাকগুলো মানে শাকের রানী। সর্ষে শাককে শাকের রানী বলে। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা ওই হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই শাকটা খাওয়া খুবই ভালো, স্বাদ যেরকম ভালো শরীরের পক্ষেও ভালো। প্রচুর তো ঘন হয়েছে, এই জন্য উপড়ে নিচ্ছি। প্রচুর ঘন হয়ে গেছে। বেশ ভালো লাগছে, মুখ তুলতে পারে না। না না তুলো না, না মুনকে উপড়াতে বল, এক ধার থেকে উপড়ে নিচ্ছে। মাঝে মাঝে তুলতে হবে গো, এক ধার থেকে উপড়িও না। শোনা, আমাদের তো প্রচুর ধরনের শাক আছে। কোনটা এমনিতে অরিজিনাল আপনা আপনি হয়ে যায় কিছু শাক, আর আমরা এমনি তৈরি করেছি কিছু শাক, পরপর খাওয়া হচ্ছে। হ্যাঁ বলো মুন, কি বলবো? বন্ধুরা, এটা তো একটা শাকের দোকান যেন মনে হচ্ছে না তোমাদের? হ্যাঁ, শাকের দোকান। আমাদের প্রচুর শাক আছে। একধার থেকে বলি, এটা মূলো শাক, ওখানেও আছে। ওখানে খাওয়া হয়ে গেছে, পাতলানো হয়ে গেছে, কম আছে যাতে মূলো হয়। এটা সর্ষে শাক, আর এটাই যে ছোলা শাক, আর ওটা হচ্ছে কড়ি, খেসারি কলাই যে আমরা বলি, সেই কড়ি শাক। কলাই শাক একদম। এটা কিন্তু খেতে খুবই মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। সেন্ট আছে, প্রত্যেক এর সেন্ট আছে। আর সর্ষে শাক তো খাওয়া খুবই ভালো। মা যেটা বললো আমাকে, এই জন্য প্রেগনেন্সির সময় সাব সেন্টার থেকে বলেছিল যে সর্ষে শাক খেতে। এই শাকের তরকারিতে দিলেই, অনেকে সর্ষে খেতে ভালোবাসে, শাকের তরকারিতে তার কাজ হয়ে যায়। সেন্ট ভালো, মানে এই শাক দিলে আর সর্ষে দিতে হবে। আর ওই দিকটা পাল্টে করতে হবে। আস্তে করে বেরিয়ে চলো, দেখি ওদিকটাতে চলো। তুমি রাখবে? চলো মুন, আস্তে করে বেরিয়ে চলো। বন্ধুরা, একদমই ছোট্ট ছোট্ট মুড়ি পেঁয়াজ। ওই পেঁয়াজে এনেছিলাম, দেখেছিলাম, ওইগুলো আমি লাগিয়েছিলাম। ওই যে ছোট্ট ছোট্ট চারা বেরোচ্ছে। এখন অনেকদিন আগে বাবারা লাগাতো, সেই পদ্ধতিতে আমি লাগিয়েছি। দেখা যাক কেমন হয় আমার চাষ। মুড়ি পেঁয়াজ, হ্যাঁ, এর ঝাঁজ খুব ঝাঁজ। খেলেই চোখে জল চলে আসবে। আমাদের শাক তোলা হয়ে গেছে। শাক তুলে নেওয়ার পর সুস্মিতা আবার ওই তলাতে একটু জল দিয়ে দিচ্ছে। চলো এবার শাকগুলো বেছে নেব। আমি না খুলতে খুলতে এসে এখানে ডিম পাড়া হয়ে গেছে। সকাল সকাল ডিম পেড়ে দিয়েছে। ওরে বাবা, সবাই মিলে শাক তুললাম, আবার এসেই বসে পড়েছি সবাই মিলে শাক বাছতে। আজকে আমাদের শাকের রানী রান্না হবে বন্ধুরা, শাকের রানী। না, এটা বাংলা কথা। কোনো এই হলুদ গুলো বাঁচছো না কেন গু? এই হলুদ পাতাগুলো রাখা যাবে না সোনা, হলুদ পাতাগুলো বাদ দিয়ে দাও। টিফিন খাওয়া হয়ে গেল, দিয়ে এবার শাক বাছা। শাক, অনেক শাক দেখতে অনেক লাগছে, কিন্তু রান্না করার পর অনেক কমে যাবে। মানে এগুলো তো নরম, খুব নরম, এই জন্য এত শাক হলে গিয়েছে তরকারি একটু ফুটিয়ে যাবে। এই শাকটা সচরাচর খাওয়া হয় না, আজকে তোলা হয়েছে, বেশি করে খাওয়া হবে। এটা খেতে তো দারুণ টেস্ট, যেমন পুষ্টি তেমন খেতেও ভালো। এরও একটা নিতে হবে, দেখছি প্লাস্টিক হলে ভেঙে যাবে। ওদিকে শাক বাছা চলছে, আর আমি একটু একটু কেটে নিচ্ছি।
বাটা মাছ দারুণ ছিল, প্রচুর ছিল মোটামুটি। টাটকা তো, হ্যাঁ, টাটকা তো। চকচক করছে দেখো রূপোর বাটা মাছ মতো। তো বাটা মাছগুলো দারুণ লাগে খেতে হ্যাঁ। কিন্তু। আর তার সঙ্গে এটা ওজনের জন্য দিয়েছে নাকি? না, না, ওটা নিয়েছে, কাতলা মোড়ো নিয়েছে। টানে বলে, মোড়ো টানে ও, বলে। ওটা। মানে পূর্ণিমাদের বাড়িতে ফার্সি মাছগুলো এত বড় ছিল? হ্যাঁ, বেশ বড় বড় এরকম। আর সে তো পার্সে মাছ কি তার পুরোটা সমান যেন। ও, মানে একবারে একদম গোল আর কি। আর ডিম ছিল, হ্যাঁ গোল পার্সে বলছে। ডিম ছিল আর মাছ ভাজা হচ্ছে তো তেল বেরোচ্ছে তত। টেস্টও ভালো। হ্যাঁ বাবা বাবা, দারুণ আমাদের taste। ভাজা দিয়েছিল আর ঝালে দারুণ রান্না হয়েছিল কিন্তু। আর আমাদের এগুলো বাটা মাছ, বাটা মাছের রান্না হবে আজকে। বন্ধুরা, আমাদের এখানে দুটো দুটো জোড়া বিয়ে, মানে দুটো বিয়ে, একটা ছেলের বিয়ে আর একটা মেয়ের বিয়ে। আমাদের নেমন্তন্ন আছে, যাওয়া হবে। আজকের মেয়ের বিয়ে দেখা হবে, কালকের বউ ভাত হবে। মানে একজন আমাদের পাড়া থেকে কমে যাবে, আবার একজন চলে আসবে। এবার কাতলা মাছটা কেটে নিচ্ছি। কাতলা মাছটার মুড়ো দিয়ে রান্না করব শাক, সর্ষে শাক। মুগো শাক বাঁচতে বাঁচতে মানে আমরা জমে যাচ্ছি, এত ঠান্ডা নাকি? মাছ কাটা কমপ্লিট, এবার ধুয়ে আনবো। এবারে উনুনটা জ্বালাবো। ভাত হাঁড়িতে চাল ঢেলে দিয়েছি আর মাছ তো ধুয়ে এনেছি। তার আগে লবণ মাখিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি, হলুদ মাখিয়ে রেখে দিলে জলটা ঝরে যাবে, ভাজতে সুবিধা হবে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো। মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কাতলা মাছের মাথা, এগুলো মাছের তেল। মা তো চচ্চড়ির সবজি টবজিগুলো কেটে ধুয়ে দিয়েছে। আমি একটু ঝোলের সবজিটা কেটে নিচ্ছি, সঙ্গে ওই কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দেবো। এগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। ফুলকপিটা, এই যে ফুলকপি মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে ঝাল হবে, ঝোল করব। মুঠিটার ধারটা একদম কমে গেছে।
মুড়োগুলো ভেজে নিয়েছি। এবারে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি গোটা গোটা। আমাদের বাড়ির ধনেপাতা প্রথম তোলা হচ্ছে, পরপর বেরোচ্ছে এবং তলাটা এবছর ভালো হয়েছে। গত বছর তো ভালো হচ্ছিল না একদম, এবছর এক খায় একদম ভালো হয়েছে। এবার তুলে তুলে খাওয়া হবে। ধনেপাতা যে তরকারিতে দেওয়া হয় দারুণ লাগে, বিশেষ করে এই ফুলকপি আলু মাছের ঝোলে দিলে তো আরো ভালো লাগে। সেন্টটা দারুণ হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে শাক চচ্চড়িটা করে নেব। সর্ষে শাক, তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটুখানি আদা দিয়ে শাক দিয়ে দিচ্ছি। শাকের বেগুন আছে, আলু আছে। হলুদ, মাছের মুড়োগুলো দিয়ে দিলাম, লবণ, ঢাকনাটা খুলতেই দারুণ একটা সেন্ট বেরোলো, মানে সরষের যে সেন্টটা হয় সেটাই। অল্প করে জল দিয়ে দিলাম। সরষে শাক রান্না হয়ে গেছে। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব, আলুও। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, রান্নার সময় তো আরও সেদ্ধ হবে। ফুলকপির ভেতরে অনেক সময় পোকা টোকাগুলো থাকে, সেদ্ধ করে নিলে ওগুলো একদম ঠিকঠাক পরিষ্কার হয়ে যায়। এবারে বাটা মাছের রান্নাটা করব। বাটা মাছ ফুলকপি আলু দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, লঙ্কা, হলুদ,
কালো জিরে বাটা, ফুলকপি আলু, এবারে জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল ফুটছে, আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি, একদম কচি ধনেপাতা। লাগিয়ে দিলাম ঢাকা। এবারে একটু হালকা আঁচে বসে বসে হবে, হালকা আঁচে বসে বসে হলে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হবে, ঝোলও থাকবে আর গরম থাকবে। এই তরকারির ঝোলগুলো খেতে খুব ভালো লাগে, কালো জিরে হোক, এমনি গোটা জিরে, ধনে, তারপর রাঁধুনি, এর ঝোলগুলো এত টেস্টি হয়, এই জন্য একটু ঝোল ঝোলে রাখবো। নামিয়ে নিয়েছি। কি বলবো, এই তরকারি দারুণ একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে, তার জন্যই সেইটা পাওয়া যাচ্ছে। ফুলকপির তো ফ্লেভার আছেই, তার সঙ্গে বাটা মাছ দেওয়া হয়েছে, আবার আজকে কালো জিরে বাটা দিয়ে। দেখি ঝোলটা ভালো লেগেছে শাক। মুগের থালায় খেয়ে ওকে যখন ছাড়িয়ে দিয়েছিলাম তখন খেয়েছিলাম, শাকটা বেশ ভালো লাগছে, নতুন ধরনের শাক। বলো। খেলছে অনেকই মুন, খেলা করো, মুনের খাওয়া হয়ে গেছে, মুন খেলছে, আমরা সবাই বসে পড়েছি। সুস্মিতা সবার জন্য লঙ্কা এনেছে, এই শাক মাখিয়ে লঙ্কা কেটে কেটে খেতে দারুণ লাগছে। ঝোল জমিকে খাবো বলে রেখেছি, নাহলে শেষ হয়ে যেত। ছেলের বাড়ির মাইক এখন বন্ধ আছে, আমার মেয়ের বাড়ির মাইক চলছে। 2 জায়গাতে নেমন্তন্ন আছে।
চান করে এসে রোদ পিঠে নিয়ে বসে পড়েছি খেতে। ঝোল দাও। দিদা মাংস দিল। গোটা গোটা বাটা মাছ। মানে এ দিয়ে করা হয়েছে, ওই কালো জিরে বেটে। ও আচ্ছা আচ্ছা, দারুণ টেস্ট। তার সঙ্গে ফুলকপি আছে। আগের ধানটা তো যে সেদ্ধ হয়েছিল শুকনো হয়ে গেছে, তার মাঝে দেবো? বিভিন্ন অনুষ্ঠানের জন্য আর ফেলা হয়নি। আজকে আবার কিছু ধান ভাপিয়ে জলে ফেলে দিয়ে এসেই বসেছি, কারণ সন্ধ্যায় মেয়ের বাড়িতে যেতে হবে, বিয়ে বাড়িতে। সুস্মিতাকে বলেছে কনেকে সাজানোর কথা। পাড়া প্রতিবেশী হয় আমাদের গ্রামের দিকে, কি হয় ওরকম ভাবে অনেকে আনে, স্পেশাল ভাবে সাজানোর বিউটিশিয়ান আনে। আবার অনেকে কি হয় কাকিমা জেঠিমা যারা আছে জানে মোটামুটি যারা পারে তারা একটু সাজিয়ে দেয়। সেরকম মা বলেছিল যে ঠিক আছে সুস্মিতা নয় সাজিয়ে দেবে, আমাদের ডাক আছে যাবো। সবাই মানে বাড়ির সবার নেমন্তন্ন। এবার তোমার বাবা যাবে না, উনি কোথাও যেতে চায় না, বাড়িতে থেকে যাবে, আমরা তিনজনে চলে যাবো, মুনও যাবে, 4 জন। তোমার বাবুও কি যায় বিয়ে বাড়িতে? কোনো বিয়ে বাড়িতে যায় না। ও যায় না বাপ, আজকে বলছি বাবু চলো। দেখা যাক। গল্পে গল্পে খাওয়া হয়ে যাচ্ছে, ঝোলটা কিন্তু দারুণ। এইসব ঝোল খেতে ভালো লাগে, যার সঙ্গে বাটা মাছটা। বাটা মাছ তো দারুণ, আর তার সঙ্গে কালো জিরে ঝোল, মানে ফুলকপি দিয়ে। ফার্স্ট তোলা হলো। ঝোলটা দারুণ হয়েছে, কারণ দুটো দুটো বিয়ে বাড়ি আছে না, এবং পেট চাঙ্গা করে নেওয়া হচ্ছে, হেলদি একদম। যাই হোক, সবাই ভালো থাকুন। নিশ্চয় অনেকের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, কারোর বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, আনন্দ করুন। সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসছি তাহলে, টাটা। টাটা।